ওয়েলকাম টু মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে হাই হ্যালো। আমি বাহরাইন থেকে বলছি মোহাম্মদ ইয়াসিন মিয়াজি। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আমার বিশ্বাস আপনার ভিতর থেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন। আজকের কন্টেন্ট হলো চুপ থাকার উপকারিতা। যত বেশি চুপ থাকবেন তত বেশি জীবনের সফলতা আসবে। যত বেশি কথা বলবেন তত বেশি সমস্যা সৃষ্টি হবে। আসেন আজকে আমরা এই বিষয়ে কীভাবে আমরা চুপ থাকবো এবং কেন চুপ থাকবো এবং চুপ থাকলে আমাদের কি কি উপকার হবে এই বিষয়ে আলোচনা করব। দুনিয়া যত সামনের দিকে এগোচ্ছে ততই কিন্তু সমস্যা বাড়তেছে, সমস্যা কিন্তু কমতেছে না। এই সমস্যার মধ্যে দিয়ে আপনি যত চুপ থাকবেন তত আপনি লাভবান হবেন, আর যত বেশি কথা বলবেন তত বেশি আপনার সমস্যা বাড়বে। যখন আপনি একজনের সাথে তর্ক করবেন তখন সেও আপনার সাথে তর্ক করবে। এমন হতে পারে তর্কে তর্কে বাঁচতে বাঁচতে একটা সময় দেখা যাচ্ছে তার সাথে বিশালভাবে আপনার তার সাথে সমস্যা হয়ে যাচ্ছে এবং তার সাথে আপনার হাতাহাতি হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত খুন খারাপি পর্যন্ত হচ্ছে এবং মার্ডার পর্যন্ত হচ্ছে। তো সুতরাং যত বেশি চুপ থাকবেন তত বেশি আপনি লাভবান হবেন। দেখেন, 10 জনে যখন এক জায়গায় বসে কথা বলে, যখন একজন চুপ থাকে তখন কিন্তু সবার কাছে তার গুরুত্বটা একটু বেড়ে যায়। আপনি যে কথা বললেই যে সব সমস্যার সমাধান হবে এরকম কোনো বিষয় নাই, এবং কথা বলে আপনি যে সব সমস্যার সমাধান দিতে পারবেন এরকম কোনো বিষয় নেই। চুপ থেকে কিন্তু অনেক কিছু বোঝানো যায়, চুপ থেকে অনেক সমস্যার সমাধান করা যায়। চিৎকার করে কিন্তু আপনি অনেক কিছু বুঝাতে পারবেন না। এবং আপনি যেখানে কাজ করেন, সে ধরেন আপনি অফিসে কাজ করেন, আপনি সবাইকে জনজনকে আপনি চিৎকার করে করে যদি আপনি তাদের সবাইকে বুঝান, একা আপনার পক্ষে কখনো সম্ভব হবে না। বরঞ্চ আপনি যখন চুপ থাকবেন, চুপ থেকে যখন আপনি আপনার কাজে ফোকাস করবেন, আপনার কাজে যখন সফলতা আসবে তখন সবাই আপনাকে দেখে তখন তারা হয়তো বলবে যে না, সে সঠিক ছিল। আর যখন আপনার প্রত্যেকটা কথায় কথায় যখন মানুষকে আপনি উত্তর দিবেন, আর সমস্যা তখনই বেড়ে যাবে, সমস্যা কখনো কমবে না। তর্ক যত বেশি করবেন তত বেশি সমস্যা বেড়ে যাবে, আর যত বেশি চুপ থাকবেন তত বেশি সমস্যা আপনার কমে যাবে। তো সুতরাং আপনাকে জীবনে বেঁচে থাকার জন্য, নিজেকে সুন্দর স্বাচ্ছন্দ্যে রাখার জন্য আপনাকে কম কথা বলার চেষ্টা করতে হবে। আবার আমরা দেখেন, যারা বেশি কথা বলে তাদেরকে কিন্তু আমরা আবার বাচাল বলে থাকি। আর যখন আপনি বেশি কথা বলবেন, কথা বলতে বলতে দেখা যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, কিন্তু যখন বেশি কথা বলে ফেলবেন অতিরিক্ত, তখন দেখা যাচ্ছে অতিরিক্ত কথার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কথার মধ্যে কিছু ব্যবহার কিছু কথা চলে আসবে যেগুলো অপ্রয়োজনীয় হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনি 10 মিনিট কথা বললেন প্রয়োজনীয়, আপনি 1 মিনিটও অপ্রয়োজনীয় কথা বলার কারণে, ওই যে আপনি বেশি কথা বলতেছেন, বেশি কথা বলার কারণে যখন আপনার ওই 1 মিনিট আপনি যখন অপ্রয়োজনীয় কথা বললেন, ওই 1 মিনিটের অপ্রয়োজনীয় কথাটা সে আপনার 10 মিনিটের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথাটাকে চাপ দিয়ে দিবে। আপনি জানেন, আপনি নিশ্চয়ই জানেন, ওই যে কথায় বলে না যে আপনি এক মন দুধের মধ্যে যদি আপনার এক ফোঁটা যদি সোনা পড়ে, মানে গরুর কাঁচরা পড়ে, ময়লা পড়ে, তাহলে ওই যে দুধটা যেরকম নষ্ট হয়ে যায়, তেমনি আপনি যে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ কথা বললেন, সাজেশন দিলেন, বা আপনার যে কোনো বিষয়, অফিস বলেন, রাজনৈতিক বলেন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, যে কোনো জীবনে যখন আপনি 10 মিনিট আপনি কথা বললেন, গুরুত্বপূর্ণ কথা বললেন এবং প্রয়োজনীয়, সত্যিই আপনি প্রয়োজনীয় কথা বললেন, আর যখন আপনার এই অতিরিক্ত কথা বলতেছেন, কথা বলতে বলতে বেফাস কথা বললেন, ওই 1 মিনিটের কারণে আপনার যে বাকি যে 10 মিনিট কষ্ট করলেন, পরিশ্রম করলেন, সেটা আপনার বৃথা যাবে। তো সেজন্য প্রত্যেকটা কথা বলবেন মাপকাঠি দিয়ে, এবং যেটুকু কথা না বললে নাই হবে ওইটুকু কথা বলবেন, বেশি কথা বলার প্রয়োজন নাই। কারণ এখন পৃথিবীর প্রত্যেকটা মানুষে বোঝে আপনি যে বেশি বললে আপনি অনেক বেশি জানতে হয়ে যাবেন, বিষয়টা কিন্তু এরকম হবে না। বরঞ্চ চুপ থেকে আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন এবং চুপ থেকে অনেক প্রতিবাদ করতে পারবেন। আপনার অফিসে একটা সমস্যা হয়েছে, আপনি চিৎকার করে বললেন যে আপনি নিরপরাধ, এতে কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। আপনি চুপ থাকেন, চুপ থাকার পরে আপনি আপনার কাজে ফোকাস করেন, 24 ঘন্টা লাগবে না, তার মধ্যে দেখবেন যে ওরা বুঝতে পারবে যে না, আপনার এটা ভুল ছিল না, আপনি সঠিক ছিলেন এবং ওরা ভুল ছিল। সেজন্য চিৎকার করে কথা বলে আপনি যে সমস্যাটা সমাধান দিতে পারবেন না, সেটা আপনি চুপ করে সে সমস্যাটা সমাধান দিতে পারবেন। একটা মানুষ যখন পৃথিবী থেকে চলে যায়, তার জন্য যে শোক সভা আয়োজন করে, সেখানে দাঁড়াইয়া দে
এই সবাই দাঁড়িয়ে পুরা স্টেজের, পুরা মঞ্চের বা পুরা প্রোগ্রামের সবাই দাঁড়িয়ে যে নিরাপত্তা পালন করে, এটাতে কি বোঝায়? অনেক কিছু বোঝাচ্ছে, অনেক কিছু। তাকে সম্মান দেওয়া হচ্ছে, তার জন্য মনে মনে সবাই দোয়া করতেছে। ওভারঅল আপনার চুপ থেকে অনেক সমস্যার সমাধান করা যায়, অনেক বড় বড় সমস্যার সমাধান করা যায়, এবং কথা বলে অনেক বড় বড় সমস্যার সৃষ্টি হয়। তো আপনি যদি নিজেকে চান যে আপনি সমস্যা থেকে দূরে থাকবেন এবং সবাই আপনাকে ভালোবাসুক, সবাই আপনাকে বিশ্বাস করুক, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে চুপ থাকার। এর বিকল্প কিছুই নেই। কারণ এখন মানুষ সবাই পণ্ডিত হয়ে গেছে, মানুষ সবাই এখন সব জানতে হয়ে গেছে। সে ধরেন আপনি যেটা 100% জানেন, সে 10% জেনেও সে বুঝাবে যে সে 100% বোঝে। তো সেই জন্য আপনি তার সাথে তর্ক না জড়াইয়ে, তার সাথে কথা না বলে আপনি চুপ থাকেন। যত বেশি চুপ থাকবেন তত বেশি নিজের ভারত্ব বাড়বে, নিজের গভীরতা বাড়বে, নিজের সম্মান বাড়বে, নিজের অবস্থান বাড়বে, সবাই আপনাকে রেসপেক্ট করবে। সেজন্য চুপ থাকার চেষ্টা করবেন। যত বেশি চুপ থাকবেন তত বেশি সমস্যার সমাধান হবে, যত বেশি কথা বলবেন তত বেশি সমস্যা সৃষ্টি হবে। আসেন আমরা চিৎকার করে যদি আমরা অফিসের সমস্যার সমাধান দিতে না পারি, রাজনৈতিক সমস্যার সমাধান না দিতে পারি, ব্যক্তিগত জীবনের সমস্যার সমাধান না দিতে পারি, অর্থনৈতিক সমস্যার সমাধান না দিতে পারি, নিজের যে অপরাধ, আমি যে নিরপরাধ, সেই নিরপরাধ যেহেতু আমি প্রমাণ করতে পারতেছি না, বরঞ্চ আমি কথা বললে আরও সমস্যাটা বেড়ে যাচ্ছে, তাহলে আমরা চুপ থেকে সেই প্রতিবাদটুকু আমরা করি। চুপ থেকে কীভাবে প্রতিবাদ করবেন? আপনি যে কাজ করতেছেন, কাজের দ্বিগুণ মাত্রা আপনি বেড়ে দেন এবং আপনি কাজের মধ্যে আপনি ফোকাস করেন। দেখবেন যে সমস্ত শত্রু আছে, যাদেরকে আপনি বোঝাতে চাচ্ছেন এবং যাদেরকে আপনি চিৎকার করে বোঝানোর চেষ্টা করতেছেন, দেখবেন যে সময় সাপেক্ষে ওরা বুঝে যাবে যে আপনি নিরপরাধ। আপনি আপনার কাজের মনোযোগ দেন, মনোনিবেশ করেন এবং আপনি আপনার কাজের মধ্যে ফোকাস করেন। আপনি আপনার কাজের মধ্যে সফল হন। আপনি যেহেতু নিরপরাধ, একটা সময় প্রকাশ পাবে যে আপনি আসলে নিরপরাধ, তারাই ভুল ছিল, আপনি সঠিক ছিলেন। যে কোনো অভ্যাস মানুষ যদি 21 দিন করে, সেই অভ্যাস সে মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়, মানুষের অভ্যাসের দাস। চেষ্টা করবেন আজকে থেকে, আমার এই ভিডিওটি দেখার পর থেকে চেষ্টা করবেন যে অন্তত চুপ থাকার জন্য। যত বেশি চুপ থাকবেন তত বেশি আপনার লাভ হবে। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। আপনাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং যারা নতুন ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। আবার অন্য একদিন নতুন করে আরেকটি ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভিতর থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোটিভেট থাকবেন এবং এতিম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন। আবারও মিয়াজি ফিলসফি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।